নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, ছাদে গাছ করব, গাছের খাদ্যের যোগান তো দিতেই হবে। আমরা বাজার থেকে কত সার কিনবো? আমরা তো ঘরোয়া ছাদ বাগানি, যারা চেষ্টা করব যে কিচেন থেকে যতটা সম্ভব আমরা গাছের জন্য উপযোগী সার পাই। আমরা কত জিনিস নিত্য ফেলে দিই, সেইগুলি না ফেলে দিয়ে তা থেকেই আমাদেরকে তৈরি করে নিতে হবে সার। সেই জন্য এবং গাছের এই বৃদ্ধির জন্য যেমন নাইট্রোজেনের দরকার, পটাশের দরকার এবং ফসফরাসের দরকার, সেই রকমই গাছে ফুল ফল আনতে গেলে আমাদের সিঙ্গেল সুপার ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট আমরা ব্যবহার করে থাকি। বন্ধুরা, ট্রিপল সুপার ফসফেট বলতে বোঝায় যে 3 ধরনের সুপার ফসফেট। সুপার বলি এই কারণে যে 3 ধরনের ফসফেট থাকে বলে আমাদের এটাকে সুপার ফসফেট বলে থাকি। আমরা যদি আমাদের সবজির খোসা থেকে সেই ফসফেট, যা আমাদের গাছে ফুল ফল আনতে সাহায্য করবে, আমরা যদি জোগাড় করে নিতে পারি, সেই ফসফেটটা যদি আমরা আমাদের ফেলে দেওয়া এই খোসা থেকে হয়, সেটি কেমন হয় বন্ধুরা? তাই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এরকমই একটি ভিডিও, যাতে আপনারা আপনাদের গাছের জন্য সুপার ফসফেট তৈরি বাড়িতেই করে নিতে পারবেন। বন্ধুরা, কি কি নিতে হবে? এর মধ্যে নিতে হবে আলুর খোসা। বেশি পরিমাণে আলুর খোসা নেবেন বন্ধুরা, এতে প্রচুর পরিমাণে ফসফেট এবং পটাশ রয়েছে। এই আলুর খোসা নেবেন। আর নেবেন কি না, পেঁয়াজের খোসা। দেখুন বন্ধুরা, পেঁয়াজের খোসা নেবেন। আর কি নেবেন বন্ধুরা? শশার খোসা। এগুলি আমরা ছিলে ছিলে কিন্তু বাইরে ফেলে দিই, এগুলো ফেলবো না বন্ধুরা। এইগুলোকে আমরা একটি আলাদাভাবে আমরা ডাস্টবিন যেটা করি, সেটি আমি একটা এইরকম বালতিতে করে বা এরকম ঠাঙাতে করে আলাদা করে, আপনারা এই সুপার ফসফেট বানাতে গেলে এইগুলিকে আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে প্রতিদিন। এইবার এইগুলিকে একটি ব্যাপার আছে বন্ধুরা, এইগুলিকে আমরা কাঁচা দিয়ে দিতে পারি, কিন্তু না, সেই রকম ভাবে দেব না বন্ধুরা। আমরা এগুলোকে শুকনো করব। এই দেখুন বন্ধুরা, আমি একটু দেখাচ্ছি, আমার ক্যামেরা করার লোক নেই, আমি নিজেই করছি। দেখুন, আমি এই পলিথিনের মধ্যে আমি এইগুলিকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি রোদে। এইগুলিকে আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। দেখুন, এইগুলিকে বিছিয়ে দিচ্ছি। এইগুলি থাকতে থাকতে বন্ধুরা শুকনো হয়ে যাবে, একদম শুকনো মড়মড়ে হয়ে যাবে। যখন এগুলি শুকনো মড়মড়ে হয়ে যাবে, তখন আমরা কি করব? ওই শুকনো গুলিকে আমরা একটি পাত্রে নিয়ে নেব, নিয়ে সেইটিকে মিক্সার গ্রাইন্ডারে তার সাথে আমরা আরো 2 থেকে 3 চামচ চা মিশিয়ে দেব বন্ধুরা। সেটি আপনারা ব্যবহার করা চাও নিতে পারেন বা অব্যবহৃত চাও নিয়ে নিতে পারেন। বাজারে কম দামে কিন্তু অনেক চা পাওয়া যায়, যেগুলি থেকে খুব একটা সুগন্ধ বেরায় না। সেই চা পাতাগুলিকে আপনারা নিয়ে চলে আসবেন, সেইগুলি নিতেও পারেন, বা আপনারা রেগুলার যে ব্যবহার করেন চা, সেই চাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে নেবেন, নিয়ে এর সঙ্গে মিশিয়ে দেবেন। দিয়ে বন্ধুরা, আর দেব কি না, একটু আদা দেব। আদাতেও প্রচুর পরিমাণে ফসফেট রয়েছে বন্ধুরা। তাহলে আমাদের যাচ্ছে কি কি? পেঁয়াজ যাচ্ছে, আলু যাচ্ছে, শসা যাচ্ছে, আদা যাচ্ছে, আর যাচ্ছে আমাদের চা পাতা। এইগুলো দিয়ে আমি এগুলোকে পুরো শুকনো করে নেব বন্ধুরা। এইগুলো শুকনো হয়ে গেলে, একদম যখন মুড়মুড়ে হয়ে যাবে, যেন হাত দিয়ে চাপ দিলেই যেন ভেঙে যায়, তখন আমরা গ্রাইন্ডার মেশিনে ভালো করে গ্রাইন্ড করে নেব, পাউডার ফর্ম করে নেব। পাউডার ফর্ম করে নেওয়ার পর সেটিকে আমরা একটি কৌটোর মধ্যে বা একটি পলিথিনে ভেতরে ঢুকিয়ে আমরা মুখ কেটে কৌটোর মধ্যে রেখে দেব। যখন আমাদের গাছগুলি ফল ফুল দেওয়ার মতো উপযোগী অবস্থায় এসে যাবে, তখন আমরা 1 থেকে 1.5 চামচ মতো দিয়ে দেব বন্ধুরা। বেশি দেবেন না, কারণ যেহেতু এটি শুকনো ডাস্ট ফর্মে আছে, সেই জন্য এর পাওয়ার অনেক গুণ বেড়ে যায়। আর আমরা কাঁচা দিয়ে দিলে এটিতে অণুজীবেরা চট করে এটিকে গাছের উপযোগী করে তোলেন। পাউডার ফর্মটা বেশি দিয়ে দিলে গাছের মধ্যে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই যত কম দেবেন তো একটু বুঝে সুঝে দিয়ে দেবেন গাছ অনুপাতে। আমি যদি আমার এই রকম গাছের মধ্যে দিই বন্ধুরা, দেখুন
এই দেখুন গাছের এইরকম গাছের মধ্যে যদি দিই 1 থেকে 2 চামচ আমরা প্রয়োগ করব। এইভাবে আমরা যখন প্রয়োগ করব বন্ধুরা, দেখবো যে গাছের মধ্যে প্রচুর ফুল ফল চলে আসবে। আমাদের এই সকল সবজি গাছে আমরা বাগান থেকে মানে বাজার থেকে আনা যে সকল খোসা মানে সবজির খোসা আমরা ফেলে দিই, সেগুলো না ফেলে দিয়ে আমরা আবার যদি বাগানের কাজে লাগিয়ে দিই, তাহলে আমরা রিসাইকেলিং করছি। আমরা সবজি আনছি, আমরা খাচ্ছি, আবার পরিবেশের মধ্যে ফেরত দিয়ে আমরা আবার সবজি উৎপন্ন করছি। এইভাবে বন্ধুরা আপনারা রিসাইকেলিং করুন, পরিবেশে হেথায় হোথায় ফেলে দিয়ে পরিবেশকে দূষিত না করে, দুর্গন্ধ না ছড়িয়ে এই রকম ভাবে গার্ডেনিং করুন। দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, এবং বাগানে যখন একটি ছোট্ট ফুলকপি, বাঁধাকপি বা যদি কোনো গাছে ফুল ধরে, আপনার মনটা অনাবিল আনন্দে ভরে উঠবে। করে দেখুন না, নিশ্চয়ই ভালো লাগবে। আমার মতো আমি যখন প্রথম বাগান করি, আমার যখন সেই অনুভূতিটা আমি এখনো বুঝতে পারি। এখন আমি অভ্যস্ত হয়ে গেছি, দীর্ঘ আমি 6-7 বছর ধরে বাগান করছি, অতএব আমি রোজই সেই আনন্দ নিই। আপনারা যারা নতুন আছেন তারা সেই আনন্দটা নেওয়ার জন্য চলে আসুন, এগিয়ে পড়ুন এইরকম ছোট ছোট গাছপালা দিয়ে কাজ করতে। ক্ষমা করবে, গলায় খুব অসুবিধা আছে বন্ধুরা। তাই বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো বলবেন। এইভাবে বাড়িতে আপনারা ট্রিপল সুপার ফসফেট তৈরি করে গাছে প্রয়োগ করুন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। আর যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের মনে হয় কিছু উপযোগী আছে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি।